একজন অমুসলিমকে মুসলিম বানানো এটা ইসলামের শিক্ষা নয়। একজন নিরপরাধ অমুসলিমকে হত্যা করা এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন নাই, যারা তোমাদেরকে হত্যাও করে নাই, তোমাদেরকে ঘর থেকেও বের করে দেয় নাই, এই দুই কাজ যারা করে নাই তাদের সাথে সেই সমস্ত অমুসলিমদের সাথে তোমাদের ভালো ব্যবহার করতে নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার, ইনসাফপূর্ণ ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে খারাপ ব্যবহার করতে তো বলেনই নি, বরং তাদের সাথে তুমি যদি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, একজন হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে, বৌদ্ধর সাথে, নিরপরাধ যারা, তাদের সাথে এরকম ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ যদি তোমরা তাদের সাথে ইনসাফ করো, ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে একজন অমুসলিমের সাথেও যে ভালো ব্যবহার করতে হবে, এই আয়াতের মধ্যে এটা বোঝানো হচ্ছে। তাহলে কথা বলছে দুইটা, একটা হলো তোমাদের সাথে যুদ্ধ করে নাই, তাই না? এখন যে আপনার সাথে যুদ্ধ আছে, এখন কি তার সাথে আপনি কোলাকুলি করবেন, তাকে আদর দেখাবেন, ভালোবাসা দেখাবেন, ভাই আই, বুকে আই, এরকম বলবেন যে যুদ্ধে আছে? তার সাথে তো যুদ্ধের কায়দায় তার সাথে মুআমালা হবে। এই জন্য যারা নাস্তিক আছে বা যে সমস্ত ইসলাম বিদ্বেষী আছে, কোরআনে কিছু এমন আয়াত আছে যে সমস্ত আয়াতগুলো কাফেরদের প্রতি কঠোর আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, যে আল্লাহ তাআলা বলছে তাদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো, যেখানে পাও